বিএনপি অলমোস্ট সকল গণমাধ্যম টেলিভিশন দখল করে ফেলছে। এরা বিদেশ থেকে আসছে, 2-4 বছর লুটপাট করে খাবে, আবার পাসপোর্ট ধরে বিদেশ চলে যাবে, পালায় চলে যাবে। দেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পেরেছিলেন কিনা এবং দাঁড়াতে না পারার যে ব্যর্থতা, সেটা আসলে আপনারা স্বীকার করছেন কিনা গণমাধ্যমে। আজকে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলো যেই গণতান্ত্রিক লড়াইয়ের অংশীদার হওয়া দরকার সেটা আসলে হচ্ছে না। দুঃখজনকভাবে সত্য যে বিএনপি অলমোস্ট সকল গণমাধ্যম টেলিভিশন দখল করে ফেলছে তাদের লোকদেরকে দিয়ে। মালিকানা পরিবর্তন করছে, শেয়ার হোল্ডার পরিবর্তন করছে এবং নিজেদের লোকদেরকে বিভিন্ন পদে নিজেরা আসীন করছেন। আমাকে এই পদটা দিবেন, 5 লাখ টাকা 6 লাখ টাকা বেতন, একটা অফিস দিবেন, থাকার জন্য একটা 5000 স্কোয়ার ফিটের 3000 স্কোয়ার ফিটের একটা বাসা দিবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই যে মাফিয়া চক্র নতুন করে আবার আওয়ামীপনা, এটা আসলে আওয়ামীপনা এক এক দলের নামে আসলে করছে, কিন্তু খাইসলতটা হচ্ছে আওয়ামী লীগের। এবং এই যে গুলো করতেছে গণমাধ্যমে, এই দখল করবার মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমের খবর, টকশো, প্রোডাকশন, নিউজের যে কোয়ালিটি অথবা গণ অভ্যুত্থানকে ধারণ করার যেই আবেদন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। গণমাধ্যমে এখনো নিউজ, টকশো, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল নিয়ন্ত্রণ আগের আমলের পুরাতন আওয়ামী ফ্যাসিবাদীদের হাতে আছে। শুধু বিএনপি সাংবাদিকরা, বিএনপির তথাকথিত দখলবাজরা এসে যেটা করেছে, সিম্পলি পদ পদবি দখল করেছে। বিএনপি বিট করত, সে সাডেনলি ওই গণমাধ্যমের মালিক হয়ে গেছে, শেয়ার হোল্ডার হয়ে গেছে, সিইও হয়ে গেছে, 8 লাখ 10 লাখ টাকা বেতন নিচ্ছে। এরা বিদেশ থেকে আসছে, 2-4 বছর লুটপাট করে খাবে, আবার পাসপোর্ট ধরে বিদেশ চলে যাবে, পালায় চলে যাবে। তো এই জিনিসগুলো তো আমরা আশা করি না, এটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এবং বিএনপিকে বোঝা দরকার যে এই যে আপনার চারপাশের যে লুটেরা, সুবিধাবাদীরা এসে জড়ো হয়েছে, তারা কিন্তু যেভাবে হাওয়া দিয়ে আসছে আবার হাওয়া দিয়ে চলে যাবে। আপনার কপালে পুরাতন মাইর আবার নতুন করে ফিরে আসবে, কারণ আওয়ামী ফ্যাসিবাদী সাংবাদিকদেরকে আপনারা এখনো ডিল করেন নাই। তারা এখনো তাদের জায়গাতে আছেন। প্রশ্নের ধরন দেখলেই বুঝবেন, প্রতিদিন এই তথাকথিত গান্ডু দালাল সিনিয়র সাংবাদিক যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে গণ অভ্যুত্থান মানে এই তো ওই রকম আর কি, একটা দুইটা একটু এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হাসিনা কিছু ভুল করছে, কিন্তু মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হাসিনা আসতে পারবে না কেন? আপনি দেখবেন এখনই বই প্রকাশ হয়েছে, পোড়াবাড়ির সংলাপ, 36-এর গল্প, 36-এর সংলাপ, এখনো 2 বছর পার হয় নাই, এখনো পোড়াবাড়ির সংলাপের নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতা থেকে। এবং এই যে মিডিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার নামে রাজনীতি করবার যে অধিকার, এবং দেখবেন প্রত্যেক দিন আওয়ামী লীগের পেজ, টুইটার ফলো করলে দেখবেন যে তার অধিকার ব্যাপারে সে কি পরিমাণ সচেতন, সংবিধানের কোন কোন ধারা লঙ্ঘিত হচ্ছে, বিচারিক প্রক্রিয়াতে কোন কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাডেনলি 17 বছরের ফ্যাসিবাদীরা আবিষ্কার করছে তারা আসলে মানুষ।